নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আর্টফুল আস চলেছে এক অজানার খোঁজে। আর আমরা আজকে কি খোঁজ করতে যাচ্ছি সেটা জানাবে আপনাদের আর্টফুল উমেশ। हाँ तो आर्टफुल सुतोपा थोड़ा सस्पेंस रखो, सब मैं बोलता हूँ। তো আর্টফুল উমেশের আজকে আবার নতুন করছেন, উনি সাসপেন্সে রাখছেন, বলছেন যে সাসপেন্সে থাকতে। তো দর্শকরা আপনারাও ভিডিওটি স্কিপ করবেন না, নিশ্চয়ই অনেক বড় সাসপেন্স আপনাদের জন্য ওয়েট করছে। 100% मैं आज सबको, तुमको और हमारे प्रिय दर्शकों को लेके चलता हूँ एक यात्रा दिखाने। ও, যাত্রা দেখতে যাব আমরা? जी हाँ, আগে বলবে তো, আমার ভীষণ যাত্রা দেখার ইচ্ছা। जरूर। उसके आगे तुम्हारा सस्पेंस तो मैं क्लियर कर दूँ। ও কি সাসপেন্স? তার আগে আবার একটা, वो देखो दाहिना तरफ, ये है सबसे बड़ा सस्पेंस। হ্যাঁ, ফ্লাইট ল্যান্ডিং করা তুমি দেখাচ্ছ দর্শকদের? এটা তোমার সাসপেন্স? नहीं नहीं, आज तुमको लेके चलते हैं बहुत प्रसिद्ध यात्रा पाला में। ও, আমরা চলেছি তাহলে দর্শকরা, আমরা চলেছি বাংলার সবচেয়ে লোকপ্রিয় লোকশিল্প, দ্যাট ইজ যাত্রা। पाला। এসে গেলাম যাত্রার মাঠে। और अब धीरे धीरे मंच की ओर, मंच में प्रस्तुति जोर शोर से चल रही है। দর্শকেরা মঞ্চ তৈরি হচ্ছে, ওরা তৈরি করুক, ততক্ষণ আমরা চলুন একটু আশেপাশে। এই এই বাবা, এই তো ঠিক পেছন দিকেই মেকআপ করছে আর্টিস্টরা। जी हाँ, सब अपना अपना कैरेक्टर का हिसाब से मेकअप कर रहा है। এদের প্রত্যেকের কাছে, আরে উনি আবার কি একটা নীল রং মেখেছে মুখে। वो एक कैरेक्टर कर रहा है, वो कैरेक्टर के बारे में मैं तुमको एंड में बोलता हूँ। প্রত্যেকের কাছে দেখলাম একটা বক্স আছে, তার মধ্যে সব মেকআপ রয়েছে, ওনারা সেখান থেকে বের করে করে সাজছেন। আর এনারটা দেখুন, উনি ভুরু আঁকছেন দেশলাইয়ের কাঠি দিয়ে। यही तो मज़ा है। সত্যি মজার, কি ভালো লাগছে আমার দেখতে যে এনারা কত সিম্পল জিনিস দিয়ে কি সুন্দর সুন্দর মেকআপ করে ফেলছেন নিজে নিজে। जी हाँ, देखो और भी देखने को मिलेगा। মেকআপ রুমও নেই আর মেকআপ আর্টিস্টও নেই। ये देखो सामने प्रभु चैतन्य। হ্যাঁ, চৈতন্যদেব এখন উনি কি করছেন না, তিলক কাটছেন। চলো আমরা এগিয়ে যাই। মেকআপ থেকে আমরা চললাম, এই একটা বক্সের মধ্যে সব ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। हाँ, जिस प्रकार जैसे इसमें हनुमान है, विश्वकर्मा है, विश्वकर्मा के लिए पैंडल, लाइट, साउंड, और भी भगवान है, श्री गणेश है, जगन्नाथ है, बहुत जन है। এবং প্রত্যেকটি ঠাকুরের পুজোও হয়ে গেল, জল মিষ্টিও দিয়ে দিল, ধূপ ধুনো দিল, প্রদীপ দিল, সব কিছু হলো। এবার চলছেন আর্টিস্টের বাজনা আমরা দেখলাম। আগে আমরা এগিয়ে যাব এই যাত্রার রানী চম্পা হালদারের সঙ্গে কথা মাথায় করে নাচছে, আর ইয়ে ভক্তিমূলক ম্যাডাম বই লোকে যখন হয় সামনে। প্রণাম করে জড়িয়ে ধরে, মা মা একটু ভক্তি দাও, এই একটা অদ্ভুত অদ্ভুত এই ফিলিংস আমি কাউকে বোঝাতে পারবো না। আর সামাজিক বই তো দুর্দান্ত, সেটা তো আলাদা একটা আলাদা স্টোরি। ভক্তিমূলক রিটেক নেই, যেটাই করব ভুল করি ঠিক করি, তারাই আমাদের সংশোধন করে দেয়, তারাই ঠিক করে দেয়। তো সব কিছু ক্ষমা বলতে যা কিছু সব তারাই করে। হ্যাঁ, এটাই তো আমরা যাত্রা। দিদি, এখন কি যাত্রার জনপ্রিয়তা কি একটুও কমছে? না, আমার তো মনে হয় না কমছে, না বরং বাড়ছে। এরপরে দেখলাম আমরা ড্রেসগুলো কি সুন্দর পরপর করে সাজিয়ে রাখা হয়, যাতে শিল্পীরা বেশি টাইম ওয়েস্ট করতে না হয়। আমরা কথা বলে নেব আর এক রাধার রোল করছি, নতুন মানে রাধা যাত্রা কৃষ্ণের রাধা, শিল্পীর সাথে। তারপরে রানীর রোল করছি। আপনার নাম? আমার নাম মিঠু বিশ্বাস। কত বছর থেকে আসছেন যাত্রায়? আমি যাত্রায় এটা ফার্স্ট ইয়ার, বাট আমি নাটকটা করি, নাটকটা ছোটবেলা থেকে করি। और ये फाइनल टच, लाइट, साउंड सब अच्छी तरीक़ा से टेस्टिंग कर लिया जा रहा है, क्या कि इसके कुछ ही क्षण बाद यात्रा पाला शुरू हो जाएगा। और अब देखिए, यात्रा पाला शुरू होने के आगे मंच
को पूजा किया जाता है। मंच ही नहीं, मंच, म्यूजिशियन, लाइटमैन, साउंडमैन, ड्रेस, सबको ही पर करके पूजा किया जाता है। ये देखिए, वो व्यक्ति लाइटमैन को अगरबत्ती दिया, फिर म्यूजिशियन के पास वो जा रहा है, म्यूजिशियन के पास जाके वो लाइटमैन दिए। ये देखिए, यहाँ पर भी म्यूजिशियन बैठे हुए हैं, वहाँ भी म्यूजिशियन बैठे हुए हैं। दो तरफ ही म्यूजिशियन बसे, ताई ना? हाँ, ये लाइव परफॉर्मेंस है तो इसलिए दो तरफ म्यूजिशियन बैठकर रहता है। উইং সে দু সাইডেই মিউজিশিয়ান বসে থাকে যারা লাইভ পারফর্ম করে। এখানে কোনো রেকর্ডেড ইয়ে হয় না, ওয়ান টেক ওয়ান টাइम, মিস্টেক হলে আর কোনো রিটেক নেই। अब ये देखिए, अब वह फाइनल घंटा बजाएगा 3 बार, ठाकुर का नाम लेकर ये 3 बार वह घंटा बजाएगा। एक, ये दूसरा, और यह तीसरा, यानी यात्रा शुरू हो चुका है। যাত্রা শুরু। আমরা দেখব আজ এখানে যে যাত্রাপালা, প্রাণ সপেছি কৃষ্ণ পায়ে। দেখুন, প্রত্যেকটি আর্টিস্ট মঞ্চে নামার আগে যে যার দেবতাকে একবার প্রণাম করে নিচ্ছেন, কারণ এরপরেই ওনাদের মঞ্চে উঠতে হবে। আর আমরা এরপরে দেখব প্রত্যেকটা আর্টিস্ট ফাইনাল टच করে নিচ্ছেন। अच्छा, तुम जो बोल रही थी ना आगे में ब्लू कलर, ये देखो श्री कृष्ण का कैरेक्टर, উনি কৃষ্ণ সেজেছেন। আচ্ছা, এখন বুঝলাম। হ্যাঁ, সবাই যে যার মতো সাজা হয়ে গেছে। আমরা আবার চম্পাদির সঙ্গে কথা বলি। এরপরে আবার চেঞ্জ আছে। বেল বললে বেল বাজবে, এই যে বেল বাজলো, হ্যাঁ, এবার আমরা অ্যানাউন্সমেন্ট করব। অ্যানাউন্সমেন্টের পর যাত্রা শুরু। বেস্ট অফ লাক। একদম আমি বসার জায়গায় সামনে থেকে। প্রত্যেকের মেকআপ প্রায় শেষের দিকে। দেখুন, নিজেরা এবার ড্রেস করছেন আর ফাইনাল টাচ দিয়ে নিচ্ছেন, কারণ এখন উঠতে হবে। কেউ একটু কনসেন্ট্রেট করে নিচ্ছে, কারণ এরপরেই এনাদের পালা শুরু। যে যার মতো মেকআপ একবার চেক করে নিচ্ছেন, তারপরে কেউ হয়তো পার্ট একবার রিভাইজ করে নিচ্ছেন, আবার বলে নিচ্ছেন, কারণ এনাদের মঞ্চে ওঠার টাইম হয়ে গেছে। আর সামনে রয়েছে ये सामने म्यूजिशियन जो लाइव परफॉर्मेंस कर रहे हैं। ये म्यूज़िक चालू है, म्यूज़िक बज रहा है, ठीक है, ये लाइव परफॉर्मेंस है। उसके बाद हम लोग देखेंगे जो है এনারা একবার মিউজিকটা ফাইনালি দুই তরফে বাদিক ডান দিকের মিউজিশিয়ানরা বসে মিউজিকটাকে ব্যালেন্স করে নিচ্ছেন। আর একটা জিনিস, খুব মজার জিনিস আর্টফুল উমেশ, জানো, এখানে না এই যে দড়িগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি, এগুলো কি জন্য বলো তো? हाँ, ये दड़ी माइक का एडजस्टिंग के लिए है। अगर मान लीजिए कोई कैरेक्टर लंबा हो तो उसका लिए उस दड़ी को टान के उसका माइक्रोफोन एडजस्ट कर लिया। और कोई कैरेक्टर প্রস্তুতি একদম ফাইনাল স্টেজে। এরপরেই শুরু হয়ে যাবে যাত্রা পালা। আমাদের সামনে শুরু হয়ে গেল যাত্রাপালা, প্রাণ সপেছি কৃষ্ণ প্রেমে। এই যাত্রার সিজন বলা হয় ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠী। তার গ্রাম বাংলাতে এখনও নিয়মিত পালা করেন এরা। যাত্রার যেটা আমরা দিদির কাছে শুনলাম, যে যাত্রার কিন্তু জনপ্রিয়তা বেড়েই চলেছে। এটা খুব ভালো লাগলো শুনতে। আসুন দেখে নিই যাত্রাপালা। দেবী, তারা যেন ডাকছে আমায় কাতর স্বরে। দেবী, কোন একজন ভক্ত নয়, সমগ্র পৃথিবী কাছে আসমানের বিরলে। হ্যাঁ দেবী, হবে মাতা হবে। ওই পাপের অন্ধকার বিদূরিত করে প্রেমের আলোর বন্যা নিয়ে
বাতের মতো দু নয়নে ঝরে প্রেম অস্ত্র ধারা, কলুষ নাশ করতে পতিত পাবন নারায়ণ এসেছেন দুলার ধরায়, তাই সর্বত ভাবে ভজ মোর শ্রী চৈতন্য চরণ। একে করলে হলো খবরকের যাত্রা, স্বার্থকালে ভাবার জায়গা খুঁজে পেলিবে, এখানে মধ্যস্থ হলো ও ছায়া পরে আমার পূজা ফুল অসুস্থ হয়ে গেল। এখন আমি এই ফুল মা মহামায়ের চরণে দেবো কি করে? দিয়েই দেখুন মা মহামায়ের জাত দেবে না। আমি চাঁদ অষ্টমীকে মাধুকরী করে বেড়াই, আমার ছোঁয়ায় তোমার পূজার ফুল নষ্ট হবে না ঠাকুর মশাই। আমি রাজগুরু কালানিকে কর্তব্য রত্ন, আমাকে এত বড় কথা বলে স্পর্ধা তো হয় কি করে? এটা কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছি কত হয়, কৃষ্ণের চরণে মাথা দিতে বলেছি, আমি প্রাণে সপেছি কৃষ্ণ পায়, আমি প্রাণে সপেছি কৃষ্ণ পায়। आर्टफुल सुतपा, यह यात्रा रियल में मेरे दिल में एक छाप छोड़ के जा रहा है। আর আমার এই যাত্রার মধ্যে আমি যেন পাই মাটির গন্ধ। रियल में हर कैरेक्टर से यहाँ अपने अपना हिसाब से मिट्टी का सुगंध हम लोग को मिलता है। আর দেখো এই চম্পাদি কত বড় অভিনেত্রী, উনি গানও কি সুন্দর করলেন, কি সুন্দর নাচলেন, আর অভিনয়ের কথা তো ছেড়েই দাও। আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই ছোট্ট মেয়েটিকে। মেয়েটি জানো সেকেন্ড ইয়ারে পড়ে, কি সুন্দর অ্যাক্টিং করছে দেখো তো। अच्छा अच्छा, तुम्हें और एक मज़ा की बात सुनाऊँ। ये यात्रा में जितना भी कैरेक्टर है, जैसे कोई कृष्ण बना है या कोई राधा बना है, कोई और कैरेक्टर बना है, तो ऑडियंस जब यात्रा फिनिश होगा तब यह ऑडियंस क्या उन लोग के पास दौड़ के जाकर उनसे आशीर्वाद लेंगे, उनके पांव छुएंगे। कितना आनंद आता होगा इन यात्रा आर्टिस्ट लोग को। সেটা তো ঠিকই কথা। আর প্রত্যেকটা সাধারণ মানুষ যাত্রাকে এরা এত লোকপ্রিয় কেন না, যাত্রা যে আর্টিস্টদের ওরা নিজেরা ছুতে পারে, তাদের কাছে যেতে পারে, যেটা আমরা সিনেমাতে পাই না। তাই এখনও গ্রাম বাংলার দিকে যাত্রা এত জনপ্রিয়। रियल में यात्रा नहीं देखने से पता नहीं चलेगा कि आखिर यात्रा में क्या चीज़ छिपा हुआ है। এই তাই আমরা আর্টফুলাস প্রত্যেকটা যাত্রা শিল্পীদের জানাই অনেক শুভেচ্ছা। আপনাদের এই কাজ আরও এগিয়ে চলুক, আমাদের এগিয়ে চলতে হবে। আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। दोस्तों, अगर यह वीडियो आप लोगों को पसंद आया होगा तो ज़रूर इस वीडियो को सब्सक्राइब करें। সাবস্ক্রাইব করে নিন যাতে তাড়াতাড়ি নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। ধন্যবাদ।